আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের মাঝে বলবো। আপনারা একটু হলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা করি শুনবেন। তার কারণ হলো, আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করি, আবার অনেক সময় চেষ্টা করেও ফেল হয়ে যায়। আশা করি এই ফেসবুক প্ল্যাটফর্মে কত রকমের কী আছে সেটা কিন্তু আমি দেখব। আশা করি আপনারাও দেখবেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য অনেক বন্ধুরা আগ্রহ প্রকাশ করে থাকেন, আবার অনেকে আগ্রহ প্রকাশ করেন না। আমি যেই সকল বন্ধুরা আগ্রহ প্রকাশ করছেন সেই সকল বন্ধুদের আমি উদ্দেশ্য করে কথা বলছি, বিশেষভাবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে। এই ফেসবুক প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করতে আসবেন, তবে আপনার কাজ করার আগে আপনার কিছু ফেসবুকের নিয়ম কারণ আছে, সেগুলি একটু শেখার চেষ্টা করবেন। সেগুলি যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু দেখা যায় এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি দেখা গেছে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কোনো কাজ শিখতে পারেননি বা বুঝেন না, তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার চেয়ে না করা কিন্তু অনেক উত্তম। এই ফেসবুকে যত আপনি শিখতে পারবেন বিভিন্ন ফাংশনগুলি, তখন কিন্তু দেখা গেছে আপনার কাছে ভালো লাগবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে। এই যে যেমন দেখা গেছে আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, প্রথম যখন কাজ করতে এসেছি তখন কিন্তু আমি ফেসবুকে কোনো কিছু জানি না, বুঝি না, শিখিও নাই। কিন্তু তারপরে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু না কিছু একটা করব। কিন্তু করার জন্য চেষ্টার কিন্তু ত্রুটি নেই। তবে আমি সাকসেসফুল একটা দিকে, যে অনেক কষ্টের বিনিময়ে আমি মনিটাইজেশন পেয়েছি। ফেসবুক আমাকে মনিটাইজেশন দিয়েছেন। তবে এই মনিটাইজেশনটি ধরে রাখার জন্য কন্টিনিউ আমার কাজ করে যেতে হবে। সেই কাজগুলি করার জন্য আপনাদের আমি সহযোগিতা চাই। তার কারণ আমার ফ্রেন্ড সার্কেল বা নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করে ভালো কিছু করতে পারবো না। আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন রানিং, এবং কি নিত্য নতুন বন্ধু যারা আমার হবেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। নিজে বন্ধু বানানোর চেষ্টা করবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমি আপনাদেরকে ফলো দিয়ে পাশে থাকব। এভাবেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আপনার এগিয়ে যেতে হবে। এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যত আপনি অগ্রসর হবেন, তত কিন্তু আপনার জন্য ভালো লাগবে। এবং এই ফেসবুকে সবসময় আপনি চেষ্টা করবেন নিজের কণ্ঠে ভিডিও তৈরি করার জন্য। অনেক সময় অনেক বন্ধুরা আছেন, দেখা যায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ভিডিওগুলি, অনেক মানুষের হাইজ্যাক করা ভিডিওগুলি মানে ইউটিউব থেকে ডাউনলোড দেয় বা টিকটক থেকে ডাউনলোড দেয়, দিয়ে তারপরে দেখা গেছে ফেসবুকে কাজ করার চেষ্টা করেন। আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্য বলবো যে যদি পারেন নিজের কণ্ঠে কাজ করার জন্য, তা নয় হয়তো এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন এবং নিজের কণ্ঠে ভিডিও তৈরি করবেন। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি কথা বলার ধারণটা রাখতে হবে। দেখা গেছে আপনি যেভাবেই কথা বলেন, যেভাবেই ভিডিওটা তৈরি করেন, সেই ভিডিওগুলি আপনার মনে রাখতে হবে যে দর্শক আপনার কথাগুলি পছন্দ করে কিনা। হয়তো আপনার ভিডিওগুলি খারাপ হয়েছে, পিছের ব্যাকগ্রাউন্ড খারাপ হয়েছে, কিন্তু ভিডিওর যে কোয়ালিটিশন, যে কথাগুলি, সেই কথাগুলি দর্শক আপনার পছন্দ করতে হবে, বন্ধুরা পছন্দ করতে হবে। বন্ধুরা যখন আপনার ভিডিওগুলি পছন্দ করবে, তখন কিন্তু আপনার কাছে অনেক 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 ভালো লাগবে। আর সেই ভালো লাগা মুহূর্তটাই বন্ধুদের মাঝে আপনি তুলে ধরার চেষ্টা করবেন। এভাবেই যখন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার ভিডিওটি ফেসবুক মামা ভাইরাল করে দিবে। সেই ভাইরালের মাধ্যমে আপনার নিত্য নতুন বন্ধু তৈরি হবে। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এভাবেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন। সকল বন্ধুদের পাশে রেখে আমি এগিয়ে যেতে চাই। আশা করি আপনাদের পাশে রেখে আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, আমি আপনাদের পাশে থাকব। এভাবেই ফেসবুক প্ল্যাটফর্মে নিত্য নতুন বন্ধুদের নিয়ে আমি কাজ করে যেতে চাই। সকল বন্ধুদের প্রতি আমার মনের ভালোবাসা আছে, থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।